আমরা আধুনিকতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। মানুষ সুখ অর্জন করার জন্য নানা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা শুরু করেছে। এত শত প্রযুক্তির ব্যবহার করার পরও দিন শেষে দেখা যাবে আমরা সবাই কোনো না কোনো দিক থেকে অসুখী। এর একটা কারণ হতে পারে স্বাস্থ্য সকল সুখের মূল, এই বাক্যটি আমরা ভুলে যেতে বসেছি। প্রযুক্তির উন্নয়ন হয়েছে ঠিকই, হাতের নাগালে সকল ইনফরমেশন আছে ঠিকই, কিন্তু আমরা স্বাস্থ্য সম্পর্কে কতটুকু জানতে পেরেছি, কতটুকু সচেতন হতে পেরেছি? আসুন কিছু পরিসংখ্যান দেখি। বাংলাদেশে মোট মৃত্যুর 16% ঘটে মস্তিষ্কের রক্তনালীর রোগে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে 69,26,300 জন ডায়াবেটিস রোগী চিহ্নিত হয়েছে, যা প্রাপ্তবয়স্কদের মধ্যে 6.9%। এছাড়া দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগের প্রাদুর্ভাব 13.5%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ক্যান্সার দেশে মৃত্যুর 6ষ্ঠতম কারণ। পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখের ক্যান্সার এবং নারীদের মধ্যে স্তন ও জরায়ু ক্যান্সার বেশি দেখা যায়। এছাড়া এ পর্যন্ত 10,984 জন এইডস রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 2,086 জনের। এক জরিপে দেখা যায় 99% মানুষের অন্তত একটি এবং প্রায় 29% মানুষের 3টিরও বেশি অসংক্রামক রোগের ঝুঁকি রয়েছে। অবশ্য রোগে কিছু যায় আসে না, আমাদের রয়েছে বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তার, বড় বড় ঔষধ কারখানা। একটা সময় মানুষের জীবনযাপন ছিল এরকম, তারা খুব ভোরে ঘুম থেকে উঠত, এরপর কৃষিকাজ করতে যেত, সারা দিন পরিশ্রম করত এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। তখনকার যুগের উল্লেখযোগ্য মানুষের আয়ু গিয়ে দাঁড়াতো 100 বছরের কাছাকাছি। কিন্তু এখন মানুষের বয়স 30-40 পার হলেই দৌড়াতে হয় হাসপাতালে। অবশ্য অনেকগুলো কারণও আছে। আমরা প্রযুক্তির সুবিধা হাতে পেয়ে গভীর রাত পর্যন্ত জেগে থাকছি, ঘুম থেকে উঠছেও দেরি করে, এরপর খাচ্ছি। যদি আমরা ভাত খাই, সেই ভাতের চাউল উৎপাদন করতে ব্যবহার করা হচ্ছে সার, কীটনাশক। যদি রুটি খাই, সেই ময়দা তৈরির জন্য ফেলে দিচ্ছি ফাইবার, ভিটামিন ও মিনারেল। আমরা যদি মাছ খাই, সেই চাষকৃত মাছে ব্যবহার করা হচ্ছে মাছ বৃদ্ধির হরমোন, মাছের রোগ প্রতিরোধ ও দ্রুত ওজন বৃদ্ধির জন্য নানা ধরনের অ্যান্টিবায়োটিক, মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফরমালিন। আমরা যদি মাংস খাই, সে মাংস উৎপাদনের জন্য পোলট্রি খামারিরা ব্যবহার করছে গ্রোথ হরমোন, অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ক্ষতিকারক পদার্থ। আর শাকসবজির কথা কি বলবো, সকালে কীটনাশক স্প্রে করে বিকেলে বেচতে নিয়ে আসে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে এরপর আমরা অফিসের জন্য বের হই, সেটিও অবশ্যই পায়ে হেঁটে না। আমরা 5 মিনিটের পথও গাড়িতে যাতায়াত করি। এরপর আমাদের বেশিরভাগ কাজ করতে হয় একই রুমে বসে। আগেকার মানুষের মতো আমাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে না, রোদে যেতে হচ্ছে না, ফলে আমরা যা খাচ্ছি সেগুলো উপকারের চেয়ে ক্ষতি করছে বেশি। আমাদের শরীরে জমা হচ্ছে চর্বি। আগেকার মানুষ প্রাকৃতিক খাবার বেশি খেত, যেমন গম কিনে নিজেরাই ভাঙিয়ে খেত, নদী থেকে টাটকা মাছ ধরে খেত, শাকসবজি নিজের উঠানে ফলিয়ে খেত এবং তারা যাই খেত পরিশ্রমের মাধ্যমে সেটি হজম করে ফেলত। তারা জমি থেকে সরিষা উৎপাদন করে তেল তৈরি করে খেত। কিন্তু আমরা যে তেল খাচ্ছি সম্পূর্ণই আমাদের ক্ষতি করছে। প্রতিনিয়ত আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে। আপনাকে শুধু সুস্থ থাকলে হবে না, কোয়ালিটি লাইফ এনজয় করতে হবে। এনার্জি, স্ট্রেংথ, ভালো লাগা, হ্যাঁ, টোটাল পারফরমেন্স খুব ভালো এনজয় করতে হবে। বুঝতে পারছেন? জীবনটাকে এনজয় করতে হবে। আপনি ইবাদতের যোগ্য থাকতে হবে, নামাজ পড়ে মজা পাইতে হবে। আপনি নামাজ পড়লেন, মাজা ব্যথা, গিরা ব্যথা, টিজদা দিতে পারেন না, হাঁটুর ব্যথা। প্রাকৃতিকভাবে যারা বেড়ে ওঠে, প্রতিটা প্রাণী তার কতটুকু খেতে হবে, কখন বেশি খেতে হবে, কখন কম খেতে হবে, এটা তাদের জ্ঞান আছে। একমাত্র মাইন্ডসেট নাই। কেন? কারণ তারা সৃষ্টির সেরা, তো এই জন্যই নাই। তারা যে সৃষ্টির সেরা, তারা দুর্নীতিতে সেরা, খাবার নষ্ট করায় সেরা, ভেজাল করায় সেরা, নিজেকে নষ্ট করায় সেরা, অনিয়ম করায় সেরা, রাত জাগায় সেরা, টেনশন করায় সেরা। তবে আসার কথা হলো, আমরা ইদানিং একটি শব্দের সাথে খুব পরিচিত হচ্ছি, সেটি হলো হেলথ রেভুলেশন। ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো লোকেরা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে হেলথ রেভুলেশনের কথা। হেলথ রেভুলেশন এমন একটি যুগ যেখানে প্রত্যেকটা মানুষ থাকবে সচেতন, প্রত্যেকটা মানুষ খাবার সম্পর্কে সচেতন হবে, প্রত্যেকটা মানুষ নিয়মিত এক্সারসাইজ করবে,
মানুষ স্মার্টফোনের সাথে একা একা সময় কাটানোর চেয়ে সামাজিকভাবে মানুষের সাথে মিশবে, আনন্দে দিন কাটাবে। মানুষ চিনি কম খাবে, রোদ থেকে ভিটামিন ডি নেবে, ফাস্টফুড না খেয়ে প্রাকৃতিক মাছ ও শাকসবজিতে অভ্যস্ত হবে, ঔষধ নির্ভর না হয়ে সুস্থ ভালো জীবনযাপন করবে।